বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মনে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে নানা রকম প্রশ্ন ঘোরাফেরা করছে। যে প্রশ্নগুলি প্রতিনিয়ত তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে জানতে চাইছো, তো সেই প্রশ্নগুলির উত্তরই আজকের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তোমরা অনেকে জানতে চাইছো যে ট্যাবের টাকা কবে পাবো, অনেকে জানতে চাইছো স্টুডেন্ট কোড এসএমএসটি আমার আসেনি, আমার কি করণীয়, তাহলে কি আমি এবছর তরুণের স্বপ্ন প্রকল্প থেকে বঞ্চিত হলাম। আবার অনেকে জানতে চাইছো আমার স্টুডেন্ট কোড এসএমএসটি এসছে, এখন আমার কি করণীয়, পরবর্তী স্টেপ কি। এছাড়াও অনেকে বলছো এবছর কি পুজোর আগে আমরা টাকাটা পাবো। তো এরকম নানাবিধি ট্যাবের টাকা সংক্রান্ত বা তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা দিয়ে দেব। কাজেই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের সুবিধার্থে বলে রাখি, আমরা একটি নতুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করেছি, যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রইল। তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন্ট হয়ে যেতে পারো, কারণ ট্যাবের টাকা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেব। কাজেই সেখানে জয়েন হয়ে যাও। এছাড়াও পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমরা অনেকেই জানতে চাইছো, দাদা আমার স্টুডেন্ট কোড এসএমএসটি আসেনি, কেন আসেনি এবং আমার এখন কি করণীয়। তোমরা ভাবছো হয়তো এই স্টুডেন্ট কোড এসএমএসটি না আসলে, আমার বন্ধুদের এসছে আমার আসেনি, না আসলে আমি হয়তো এবছর ট্যাবের টাকা পাবো না। এটা তোমার সম্পূর্ণই ভুল ধারণা। তুমি এই মুহূর্তে স্কুলে যাও, তোমার স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে তোমার এনপিসিআইটি চেক করো। সেখানে দেখো তোমার গ্রিন লাইন শো করছে না রেড লাইন শো করছে। যদি গ্রিন লাইন শো করে তাহলে তোমার একদম সবকিছু ঠিক আছে, এসএমএস আসুক বা না আসুক তোমার কোনো প্রবলেম হবে না। আর যদি রেড লাইন আসে তাহলে তোমাকে হয়তো কিছু কিছু তথ্য আপডেট করতে হতে পারে। হয়তো তোমার বিভিন্ন ডিটেলসে কোনো প্রবলেম আছে, যার কারণে তোমার রেড লাইন শো করে আছে। হয়তো তোমার গার্ডিয়ান নাম ম্যাচ করছে না বা আধার নাম্বার ম্যাচ করছে না, এরকম কোনো প্রবলেম হতে পারে। তো সেই কারণে কিন্তু তোমাকে স্কুলের সাথে কথা বলে তোমার সমস্যাকে সমাধান করতে হবে। এবারে আমি কথা বলবো যে কি কি কারণে তোমার স্টুডেন্ট কোড এসএমএসটি নাও আসতে পারে। দেখো, হয়তো তুমি যখন তরুণের স্বপ্ন প্রকল্পের ফর্ম ফিল আপটা করেছিলে, তখন হয়তো তোমার ফর্ম ফিল আপটা করতে গিয়ে কোথাও নাম্বার ইনপুট করতে ভুল হয়েছিল, কিংবা দেখা যেতে পারে তোমার নাম্বারগুলিতে রিচার্জ নেই, যার কারণে এসএমএসটি আসতে পারেনি। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী দেখা যাচ্ছে কি তাদের গার্ডিয়ান নাম্বারে এসএমএসটি এসছে। সেক্ষেত্রে তুমি তোমার গার্ডিয়ানদের যে নাম্বারটা আছে সেটা চেক করে দেখতে পারো, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীর গার্ডিয়ান নাম্বারে কিন্তু এসএমএসটি আসছে। যদি এসএমএসটি নাও আসে, তোমার গ্রিন লাইন শো করে, তো তোমার কোনো টেনশন করার কারণ নেই। এবারে বলি, যাদের স্টুডেন্ট কোডটি এসেছে তারা এখন কি করবে। তাদের পরবর্তী ভেরিফিকেশনটা করতে হবে। তো ভেরিফিকেশন এখনো শুরু হয়নি, ওটিপি ভেরিফিকেশন শুরু হলে তোমরা ওটিপি ভেরিফিকেশনটা করে নেবে। ওটিপি ভেরিফিকেশন করলে তারপরে শুধু অপেক্ষা যে কবে ট্যাবের টাকাটা তোমরা পাবে। তো তোমাদের বেশি কোনো টেনশন করার কারণ নেই, বেশি কিছু বলছি না তোমাদেরকে নিয়ে। তোমরা শুধু স্কুলকে জানাও যে আমার এসএমএসটি এসে গেছে, আমি এখন কি করব, বা তোমার যদি গ্রিন লাইন থাকে তুমি একদম নিশ্চিন্ত। এরপর বলি যে তোমরা যে প্রশ্নটি বারবার করছো, একদম কমন প্রশ্ন, যে ট্যাবের টাকা কবে পাবো, ট্যাবের টাকা কবে পাবো, পুজোর আগে পাবো না পুজোর পরে পাবো। তো এই প্রশ্নের উত্তরই তোমাদেরকে দেব। দেখো, ট্যাবের টাকা কবে পাবে সেটা এরকম ভাবে বলা সম্ভব নয়, সেটা একমাত্র শিক্ষা দপ্তরই বলতে পারবে। আমি তো কোনো অফিসিয়ালি ভাবে কোনো নোটিশ পাইনি এখনো পর্যন্ত, এখনো অফিসিয়ালি কোনো নোটিশ ঘোষণা হয়নি যে এত তারিখ নাগাদ তোমাদের ট্যাবের টাকা বা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু দেখো, এখনো ওটিপি ভেরিফিকেশন শুরু হয়নি। যতদূর আমাদের কাছে খবর রয়েছে, ওটিপি ভেরিফিকেশন হতে হতে সেপ্টেম্বরের 15 থেকে 20 তারিখ পর্যন্ত লেগেই যাবে। অর্থাৎ তোমাদের 15 তারিখ তো ম্যাক্সিমাম লেগে যাবেই। তো 15 তারিখের পর তোমাদের পুজো আসছে, আশা করা যায় পুজোর মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবে। কোনো টেনশন করার কারণ নেই, যদি তোমার সবকিছু ঠিক থাকে তুমি টাকা পাচ্ছই। যদি তোমার গ্রিন লাইন থেকে থাকে তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, আর যদি তোমার রেড লাইন থাকে একটু আপডেট করো, স্কুলের সাথে কথা বলো, সমাধান পেয়ে যাবে। পুজোর আগে ট্যাবের টাকা পাবে, কারণ বিগত বছরে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের 4, 5 তারিখ 6 তারিখের মধ্যেই ট্যাবের টাকা দিয়ে দেওয়া হয়। সেই কারণে এবছর একটু লেট হচ্ছে, কারণ
এবার লং প্রসেসে কিন্তু ব্যাপারটা চলছে। কারণ লং প্রসেসে ব্যাপারটা কেন চলছে, কারণ বিগত বছরে ভুল আপডেট করার জন্য অনেকের টাকা পায়নি, অনেকে এখনো পর্যন্ত টাকা পায়নি, তারা কিন্তু টাকা পায়নি, তরুণের স্বপ্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। তো তোমাদের সাথে যেন এরকম সমস্যাটা না হয়, তাই কিন্তু এবার লং প্রসেসের মাধ্যমে বিষয়টা দেখা হচ্ছে। তো সেই কারণে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমার যে কোনো প্রবলেম হলে তুমি স্কুলকে জানাও, সমাধান হয়ে যাবে। আশা করব পুজোর আগেই তুমি ট্যাবের টাকা পেয়ে যাবে। এক্স্যাক্ট কোনো অফিসিয়াল আপডেট আমাদের কাছে এই মুহূর্তে নেই, কিন্তু বলে রাখছি যদি কোনো অফিসিয়াল আপডেট আমরা পেয়ে যাই তৎক্ষণাৎ আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। এবং তোমাদেরকে বারবার করে বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দাবিয়ে রাখো, কারণ যখনই আমরা ভিডিও পোস্ট করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাকে মোটিভেট করো পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও ট্যাবের টাকা সংক্রান্ত খুঁটিনাটি আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো।